ঢাকায় কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ। নিজেদের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় দলটি। আমরা এক এক সময় এক একজন উপদেষ্টাকে এক এক রকম কথা বলতে শুনি। তাছাড়া নির্বাচনী সরকারের বক্তব্যে অস্পষ্টতা আছে এ কারণে আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। বললাম তো, সারজিদ আর হাসনাতের ভবিষ্যৎ অন্ধকার, ওদের ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা থেকেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তাছাড়া নির্বাচনী সরকারের বক্তব্যে অস্পষ্টতা আছে এ কারণেই যে আমরা এক এক সময় এক একজন উপদেষ্টাকে এক এক রকম কথা বলতে শুনি। আমরা প্রথমে সেনাপ্রধান কথা বললেন, তিনি বললেন 18 মাসের মতো সময় লাগবে। সাথে সাথে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে ক্লিয়ার করলো এই ডেট কেবলমাত্র চিফ অ্যাডভাইজারই ঘোষণা করতে পারে। তারপরে আমরা দেখলাম নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করলেন আসিফ নজরুল। ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার কিছুদিন আগেই বললেন যে এই বছরের শেষে আমরা একটি নির্বাচন আশা করতে যাচ্ছি। বাট দিন শেষে তো আমরা চিফ অ্যাডভাইজারের কাছেই শুনলাম তিনি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বা তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন 16 তারিখে বিজয় দিবসে। সেদিন তিনি মোটামুটি স্পষ্ট করলেন যে জানুয়ারি 2026 ও জুন 2026 এর মধ্যে। এখানেও একটু ধোঁয়াশা আছে, কারণ উনি বলেছেন মোটা দাগে সংস্কার করতে গেলে 26 সালের জানুয়ারি, আর যদি আমরা ভালোভাবে করতে চাই আর 6 মাস। তারপর পরে আমরা দেখলাম তার প্রেস সচিব বলছেন জুন 2026। সো এক একজনের কাছ থেকে তো সত্যি আমরা এক এক রকম কথা শুনছি। এটা অস্পষ্টতার একটা বড় কারণ। 1 2 হচ্ছে আমরা কোনো রোড ম্যাপ কিন্তু এখন পর্যন্ত 4 মাস অতিক্রম করে 5 মাসও শেষ হতে চললো, আমরা সরকারের কাছ থেকে কোনো রোড ম্যাপ পাই। আমরা সরকারের শর্ট টার্মে কোন কোন সংস্কার করতে চাই, কতদিন সময় নিতে চায়, মিড টার্মে কি করতে চায়, কতদিন সময় নিতে চায়, লং টার্মে কি করতে চায়, আদৌ কিছু করতে চায় কিনা, লং টার্মে কোনো প্ল্যান আছে কিনা, সেটাও কিন্তু সরকার আমাদের কাছে স্পষ্ট করেনি। 3 হচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের ব্যাপারে সকলেই যে একমত তাও নয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপি অতি দ্রুত নির্বাচন চাইছে এবং পলিটিক্যালি কারেক্ট, বিকজ তারা মনে করছে যে সবচেয়ে ভালো ফসল তারা দ্রুত নির্বাচন হলেই ঘরে তুলতে পারবে। অন্যদিকে জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল বলছে যে না, নির্বাচন একটু পরে হোক, আগে সংস্কার হোক। এর বাইরে যারা স্টুডেন্ট উইং আছে তারা তো বলছে সংস্কার না হলে কোনো নির্বাচন নয়। সো এক এক জায়গা থেকে আমরা এক এক রকম আওয়াজ শুনছি। জাতিগতভাবেও কিন্তু নির্বাচনের ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি। আমরা জানি ডিসেম্বরের শেষে, এই মাসের শেষেই সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দিবে। সেই রিপোর্টে আমরা বুঝতে পারবো কোন কোন জায়গায় সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে এবং কি কি প্রস্তাব রাখা হয়েছে। তারপরে চিফ অ্যাডভাইজার রাজনৈতিক দলগুলোর সাথে বসবে এবং একজন সিটিজেন হিসেবে আমরা ডেফিনেটলি আশা করি যে সেই জায়গায় একটা মোটা দাগে হলে ঐক্যমত্য দেখা দেবে। বিকজ তা যদি না হয়, বাংলাদেশে প্রতিদিনকার যেই অস্থিরতা, প্রতিদিনকার যে চ্যালেঞ্জগুলো এই সরকার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, এবং আমি যদি খুবই শক্ত ভাষায় বলি, সরকার ফেল করছে এই চ্যালেঞ্জগুলো প্রতিদিন মোকাবেলা করতে। সেই জায়গাতে রাষ্ট্র বা দেশ কিন্তু একটা হুমকির মুখে পড়বে যদি এই অবস্থা চলতে থাকে। আপনি দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, প্রতিদিনকার জীবনযাত্রা, এভরিডে কোনো না কোনো চ্যালেঞ্জ এসে উপস্থিত হচ্ছে। এভরিডে সরকারকে কোনো না কোনো নতুন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এবং সরকার না ফোকাসড না, মানে এই সরকার আসলে কোন দিকে চলছে এটা কিন্তু আমরা কেউ খুব পরিষ্কার অ্যাবসলিউটলি ঘটলো। তো সুতরাং আমরা কেউ জানি না যে আসলে এই সরকার কোন দিকে যাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো ঘটনা মানুষকে কিন্তু অস্থির করছে, নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে, এবং নিরাপত্তাহীনতা খুব ভালো বোধ নয়, এবং এর ফলে সমাজে অস্থিরতা তৈরি হয়, রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়, এবং এগুলো মোকাবেলা করতে এই সরকারকে যথেষ্ট পারঙ্গম বলে কিন্তু আমাদের মনে হচ্ছে। আমি শেখ হাসিনার দালাল, কি করবেন? তার আমল আমি সুযোগ সুবিধা পেয়েছি। বাঙালি তো আমরা বাঙালি, আমরা মানুষ, যে আমাদের ভালোবাসবে আমরা তো তার কাছেই যাব।
এদিকে আজ সকাল থেকে রাজপথ উত্তল করে আন্দোলনে নেমেছে সাধারণ জনগণ। তাদের দাবি, কোটা আন্দোলনের নামে সাধারণ মানুষকে উস্কে দিয়ে বাংলাদেশের লুটপাট চালিয়েছে উপদেষ্টা ও সমন্বয়করা। তারা দেশের কখনো ভালো চায় না। একটা কথা বলতে চাই, সাড়ে চালক ক্লাস 3 গল্প আমিও মূর্খ না, কিন্তু তোরা বগর বগর অনেক করতেছো। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেঈমানির দিকে চলে যাচ্ছে। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।